রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এই মাত্র ফ্রেশ হয়ে আসলাম। আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়, 8টারও পরে। তো যাই হোক 8টার সময় চোখটা খুলেছে আর কি। তো আজকে একসাথে ঘুম থেকে উঠেছি, মিষ্টু গোপালে উঠেছে, আমিও উঠেছি। মা তো অনেক সকালে উঠেছে। তো জানি না কেন আজকে আমার ঘুম ভাঙেনি। আজকে কোনো অ্যালার্ম তো দেওয়া ছিল না, অ্যালার্ম সাধারণত দিই না, আমি স্কুল থাকলেই অ্যালার্মটা দিই, না হলে দিই না। এমনিতেই নর্মালি উঠে পড়ি একটা টাইমে সকাল সকাল। তো যাই হোক আজকে অনেকটা লেটে ঘুম ভাঙলো। তারপরে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ব্রাশ করলাম। তো জাস্ট ওই রান্নাঘরটা একটু ঝাড় দিলাম, আর কোনো কাজ করিনি। এখন যাব চা করব, চা খেয়ে তারপরে ঘরের কাজ করব, তারপরে সব কাজ সেরে স্নান করব, তারপরে রান্না করবো। সকালে এখন স্নান করেই আসলাম। এই নাইটিটা কালকে পরেছিলাম, রেখে দিয়েছিলাম, আবার এখন সকালে পরে নিলাম। আর বাসি জামা কাপড় ধুয়ে দিয়ে এসেছি। তো আজকে জানি না এত লেট করে ঘুম থেকে উঠেছি, সব কাজগুলো কীভাবে করব, অবশ্যই করে নেবো। দেখো এখানে জামা কাপড়ের পাহাড় জমিয়েছি, এই যে সব নিয়ে আসলাম বাইরে থেকে। এগুলো আগে ভাঁজ করবো, তারপরে বিছানা গোছাবো। বিছানার উপরে এনে রাখলাম। তো চলো এখন আগে চা খেয়ে আসি। চা খেয়ে ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিলে কী হবে, করে আলু সিদ্ধ ভাত করে নিলে ওদেরকে কটা কটা করে খাইয়ে দিতে পারবো। যদি আমার খিদে পায় খাবো, নাহলে তো আছেই ছাতু, চিড়ে, দই টই যাই হোক কিছু একটা খেয়ে নেবো। তো চলো ভিডিওটা শুরু করলাম। সকাল এখন বেজে গেছে 9:15। 9:15 থেকে শুরু করলাম। এখন আগে চা করি গা, চা খেয়ে তারপরে দেখতে থাকো সারাদিনে আজকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলে আসলাম রান্নাঘরে। এখন দেখো বাসনগুলো তুলবো, এই যে আগে চা বসাই। তো কালকে রাতে কানে হেডফোন দিয়ে ঘুমিয়ে পড়েছি, মানে হেডফোনটা কানের মধ্যে ছিল। তো অন্যদিনকে ও থাকে তখন হয়তো ঠিকঠাক করে রেখে দেয়। তো জানি না কালকে আমার নিজের এত বাজে লাগছে, ঘুম ভেঙেছে, দেখি কি কানে ব্যথা ব্যথা করছে, দেখি কানের মধ্যে হেডফোনটা রয়েছে। খুব বাজে জিনিস হয়েছে এটা। তো মানে এতটা ক্লান্ত ছিলাম, নিজের ভিডিওটাই এডিট করছিলাম, কিন্তু তার আগে একটু একটা ভিডিও শুনেছি, তারপরে নিজের ভিডিওটা এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি। এডিটিংটা অর্ধেকটার মতো হয়েছিল কানে হেডফোনটা দিয়ে, মানে জাস্ট ভয়েস ওভারটা দেওয়া বাকি ছিল, ক্লিপগুলো দিচ্ছিলাম। তো ওই জন্যই বলো, এটা খুব বাজে ব্যাপারটা করলে হবে না। চা তো করবো ইন্ডাকশানে, এটা ঠিক করে রাখি। এদিকে মিষ্টি গোপাল পড়াশোনা করতে বসে গেছে। আবার এত কিছু হচ্ছে কেন? হ্যাঁ, গোপাল হ্যান্ড রাইটিং কমপ্লিট করে ফেলার তালে রয়েছে। গোপাল একদম পুরো চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে, আজকে হ্যান্ড রাইটিং কমপ্লিট করবে। এ কদিন একদম ঢিলা দিয়েছে তার জন্য। তো চলো দেখাচ্ছি ওরা কি সুন্দর পড়াশোনা করছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করেই পড়াশোনা করছে। দেখো দেখো, গোপাল বেঙ্গলি হ্যান্ড রাইটিং করছে, কত ভালো ছেলে আমার। কালকে রাতের বেলা কত লিখে ফেলেছে। ওকে একটুখানি বকুনি দিয়েছি বলে সেই বকুনিতে এত সুন্দর কাজ হবে আমি ভাবতেই পারছি না। ওর খুব প্রেস্টিজ লেগেছে মনে হয়। বাবু তুমি এত এত হঠাৎ করে এত টার্গেট নিলে কেন যে সব করে ফেলবো? দীঘা যাওয়ার জন্য তো করতেই হবে। দীঘা? আরে তোমাদের দাদা বলেছে আমাদেরকে, কোথাও তো আমরা ঘুরতে যেতে পারলাম না, তো তার জন্য বলেছিল যে আমি তোমাদেরকে নিয়ে চলো দীঘায় যাই। তো আমি বলেছিলাম যদি ঘুরতে যেতে হয় তাহলে নিজের কাজগুলো কমপ্লিট করো। তো কিন্তু এই কদিনের মধ্যে হবে না, ওদের 10 তারিখে স্কুল খুলে যাবে, আজকে হলো 1 তারিখ। তো তোমাদের দাদা বলছিল যে এই কদিনের মধ্যে চলো তাহলে দুদিন একটু ঘুরে আসি, দীঘা থেকে না মন্দারমণি থেকে ঘুরে আসি। মানে একদম ফুল টার্গেট নিয়ে নিয়েছিল যে তোমাদেরকেও সারপ্রাইজ দেবো, আমরা চলে যাব, তারপরে না হয় ভিডিওতে বলবো। কিন্তু সেটা ওই যাদের সাথে যাব প্ল্যান হচ্ছে, তো সেই তারা আবার একটু দেরি করে ছাড়া যেতে পারবে না, তখন ওদের স্কুলও খুলে যাবে। জানি না কি কপালে আছে, তা স্কুল খুললে কি আর যাওয়া হয়? এত বড় ছুটিটা চলে গেল, যেতে পারলাম না কোথাও। আসলে কি বলতো, এত গরম ছিল ওদের ছুটিটার সময়, তো দেখতেই পেলে কত গরম। আর যে একটু বৃষ্টি হলো তখন একটু ওয়েদারটা মোটামুটি একটু চেঞ্জ হয়েছে, এখন একটু ইচ্ছে হচ্ছে কোথাও যাই। কিন্তু সত্যি কথা বলছি, এই যে প্রচণ্ড গরম ছিল, আমার কোথাও যাওয়ার কোনো রকম মানে ইচ্ছে জাগেনি। মানে ওদেরকে নিয়ে তো আমি কল্পনাই করতে পারবো না।
তো এখন ও ডেট ফিক্সড করেছে, মানে সবাই মিলে যেতে গেলে যে ডেটে যেতে পারবো সেটা হচ্ছে 14, 15, 16 এই 3 দিন। হ্যাঁ, এই 3 দিন ওদের ফাইনাল করা আছে, ও ফাইনাল করেছে। তো তখন ওদের স্কুলটা ছুটির দিনই পড়ছে, স্যাটারডে সানডে পড়ছে আর মানডে পড়ছে। মানডেটা হয়তো স্কুলটা কামাই চলে যাবে, তো দেখি এরকম প্ল্যান হয়ে আছে। আর স্কুল খুললে তো আবার পরীক্ষা প্রিপারেশান শুরু হয়ে যাবে, তো স্কুল খোলার পরে কোথাও যাওয়ার প্ল্যানিংটাও ঠিক না। তবুও যেহেতু বলছে যে চলো তারপর পরে তো আর যাওয়া হবে না, ওরা কোথাও যায়নি, তার জন্যই মানে প্ল্যান হয়ে আছে। তো দেখা যাক কী হয়। দিয়ে চা করলাম, আর এই দুধটা দিয়ে চা খেতে এত ভালো লাগে। এই যে এই 5 টাকা দামের প্যাকেটগুলো কিছু আনা রয়েছিল, ওটা দিয়ে চা করছি। তো এখন এখানে নানান রকমের কিছু বিস্কিট নিয়ে নেব ওদের জন্য, কিছু মানে ওদের পছন্দসই কিছু। আর আমি নর্মালি ব্রিটানিয়ার থিনটা দিয়ে চা খেতে পছন্দ করি, আর এমনিতে 50-50 ভালো লাগে, তো 50-50টা ঘরে নেই। আর এই চকলেট বিস্কিট না আমি খুব একটা ভালো খাই না, তাও একটা আমি ওদের থেকে নিয়ে খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, সেটা তোমাদের বলি। আগের দিন তো তাড়াতাড়ি দিয়েছি, আজকে এতটা দেরি হয়ে গেল এই কারণ আমার আসলে শরীরটা একদম ভালো নেই, হঠাৎ করে ভীষণ পেটে যন্ত্রণা আর কি। তো এমনই পেটের যন্ত্রণা, মানে কি বলবো, শুয়ে থাকলেই ভালো লাগছে। আর পেটের যন্ত্রণাটা যে কারণে সেটা স্বাভাবিক আর কি, নর্মালি তো পেটের যন্ত্রণা আমার হয় না। তো এমন পেটের যন্ত্রণা হচ্ছে, মানে কি বলবো, আমি কোনো কাজ করতে পারছিলাম না ঠিক মতো। সে ভোরবেলা থেকে যন্ত্রণা শুরু হয়েছে, তো মাঝখানে একটু কমে গেছিলো, তারপরে আবার। তো এই কারণেই আর কি ভিডিওটা এডিট করতে একদম পারিনি। এখন একটু ভালো লাগছে, তার জন্যই ভিডিওটা এডিট করছি, তাই তোমাদেরকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, চা খেয়ে আসলাম, চাটা খেয়ে এসে তারপরে এখন এই বাসনগুলো গুছিয়ে নিচ্ছে। আর গোপাল তো সব কাজে আমাকে হেল্প করে দেওয়ার জন্য একদম দাঁড়িয়েই থাকে। তো আজকে সকালবেলা খাবার জল আর ভরা হয়নি, ভরা জল ছিল, পুজোতে জল আছে, এখান থেকে ভরে নেব, পরে আবার জল আসলে পুজোটা ওই অ্যাকোয়াগার্ডের নিচে পাঠিয়ে দেবো। আমি ধুচ্ছি, তোকে হাত ফাত ভিজাচ্ছিস কেন বাবা? তো এইখান থেকে জল ভরতে ওরা এত পছন্দ করে, আর এইটা করাতে একদিকে সুবিধা হয়েছে কি, ওরা জলটাও না অনেকটা বেশি খায়। মানে আগে এত জল খেত না, এখন তাও বাচ্চাদের জলটা ভালো বেশি খাওয়া পড়ছে, একদিকে খুব ভালো হয়েছে। গরমকালে তো এমনিতেই জল বেশি খাওয়া দরকার। তো এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এখন প্রায় রোজই আমি এই কড়াইতে করেই ভাত রান্না করি। ইন্ডাকশানের কড়াই, নিচটা হচ্ছে প্লেন মতো, তো সে কারণেই। তো এটার মধ্যে চালটা এমন পরিমাণে ধরে যায়, আমাদের একবেলা সবার হয়ে যায় আর কি। তো সেই কারণে আর ইন্ডাকশানে রান্নাটা হয়ে যাচ্ছে, গ্যাসটাও খরচা হচ্ছে না। তো
ভাতটা তো ইন্ডাকশানে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়েও যাবে। এদিকে ডালটা আমি প্রেসারে দিয়ে দেবো, ডালটা প্রেসারে তাড়াতাড়ি হবে। আর গ্যাসে ডাল রান্না করলে সাধারণত আমি প্রেসারেই করি, খুব কম কড়াইতে করি। কড়াইতে করে করলে আমি ইন্ডাকশানে ডালটা করি আর কি। আর ডালটা এখানে প্রথমে আমি একটুখানি ভেজে নিলাম শুকনো অবস্থাতে, এটা হচ্ছে মুগ ডাল। তারপর একটু জল দিলাম, এই জলটাকে আমি ফেলে দেবো। ফেলে দিয়ে আমি অলরেডি আমি কুকারে জল দিয়ে দিয়েছি, জল আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করার জন্য। এখন কড়াইতে যে জলটা দিয়েছি এই জলটা ফেলে দেবো, ফেলে দিয়ে ডালটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। মানে ডালটা ভেজে নেওয়ার পরে না, মানে শুকনো অবস্থায় যেহেতু ভাজতে হয় তার জন্য ডালটাকে ধুয়ে নেওয়াটা দরকার। আর এমনিতেও এখন যা পরিস্থিতি, কোনো কিছুই না ধুয়ে রান্না করাটা একদমই ভালো না, সেটা যেই ডালই হোক না কেন। তো ভেজে নেওয়ার পরে ধুয়ে নিলে কোনো অসুবিধা নেই। তো এবারে আমি দিয়ে দিলাম ডালটা, লবণ দিয়ে সেদ্ধ করে নেবো, পরে হলুদটা দেবো আর কি, না হলে কুকারটা হলুদ দাগ হয়ে যায় আর কি। তো যাই হোক, এখন ডালটা বসিয়ে দিলাম, ওদিকে ভাতটা হচ্ছে। এরপরে আমি পাঁপড়টা ভেজে নেব, আর আলু সেদ্ধ তো রয়েছেই তার সাথে। তো এই দিয়ে সকালবেলাটা খাওয়া হয়ে যাবে। তো খাবারটা একদিকে বসিয়ে দিলাম, এদিকে খাবারটা হতে থাকবে, ওদিকে আমি আমার কাজগুলো করে নেব। চলে আসলাম আমি এই রুমটাতে। এখানে এসে এই রুমটা সবার আগে গুছিয়ে নিই। এখানে মিষ্টু আর মা ঘুমোয়। আর এখন তো মোনা নেই বাড়িতে, মোনা থাকলে ওরা তিনজনা এই খাটে ঘুমোয় আর কি। তো আগের দিন তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছি যে বিছানা টান রাখার জন্য চারধারে একটা করে গিট দিয়ে নিতে, সেটা কিন্তু খুবই কাজে লাগে। যেহেতু এই ঘরে একটুখানি মিষ্টুর জন্য মা মশারি খাটিয়েছিল, তার জন্য একটু চারিধারটা একটু খুলে গেছে। এই ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখন আর পর্দা খুলবো না। আজকে প্রচণ্ড গরম, মানে বাইরে দিয়ে একটা ভ্যাপসা মতো তাপ আসছে। যতই বেশি রোদ না থাক, কিন্তু বাইরে থেকে গরমটাই টানছে। তো সেই জন্য পর্দাগুলো এখন দেওয়াই থাক, আমি আর খুললাম না। তো এবারে ঘর মুছবো, ঘর ছাদ দিয়ে মুছবো। আগে আমার বেডরুমটা গুছিয়ে আসি। তো দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু মানে কাজগুলো চাইলে ঠান্ডা মাথায় আস্তে ধীরে করা যায়। দেরি হয়ে গেছে বলে আমি যদি মাথা গরম করে এখন হুটোপাটা করি, তাহলে কিন্তু কাজগুলো আমার দেরি হবে, আর আমি কখনোই মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারবো না। তো সেই কারণে সবসময় একটু রিল্যাক্স হয়ে কাজ করাটাই ভালো। আমি যদি মাথা গরম করি, রেগে যাই, তাড়াহুড়ো করি, তাহলে কি আমার কাজগুলো তাড়াতাড়ি হবে? তাড়াতাড়ি তো হবে না। তার থেকে ভাই মাথাটা ঠান্ডা রেখে সুন্দরভাবে কাজগুলো করি, তাতে আমার কাজগুলো একটু হলেও তাড়াতাড়ি হবে, আর আমার মনটাও ভালো থাকবে। তো আমি আগে না এরকম রেগে যেতাম, যখনই দেখতাম যে দেরি হয়ে গেছে আমার মাথা খারাপ হয়ে যেত, কেন দেরি হয়ে গেছে, কি করে এবার সব কাজগুলো শেষ করব। কিন্তু এখন আমি না, সত্যি কথা বলছি, সেই অভ্যেসটা একদম পাল্টে ফেলেছি। আমি এখন অতটা চিন্তাই করি না, একদম রিল্যাক্স হয়ে কাজ করি। আমার হাজব্যান্ডও বলে, তোমাকে এত টেনশন নিতে কে বলেছে, তুমি তোমার মতো কাজ করবে, তোমার দেরি হয়ে গেছে বলে কি বাড়ি মাথায় করে ফেলবে। তো আগে, মানে অনেক আগের কথা বলছি, আগে আমার এই অভ্যেসটা ছিল যখন গোপাল আরও একটুখানি ছোট ছিল। তো সেই তখন আর কি, তখনকার কথা বলছি আর কি। তো যাই হোক, চলো এখন এগুলো গুছিয়ে নিই। আর সব কিছুই দেখবে, ঘরের সমস্ত জিনিসগুলো যদি আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে গুছিয়ে রাখি, জায়গায় একদম সুন্দরভাবে, তাহলে জিনিসগুলো যেমন গোছানো থাকে, দেখবে তোমার মনটাও ভালো থাকবে। আর যত চারিদিক অগোছালো থাকবে, ততই দেখবে তোমার মাথাটা গরম থাকছে। আর তার সাথে নিজেকেও একটু ঠিকঠাক রাখতে হবে। আর নিজেকে যত ফিটফাট রাখবে, ততই দেখবে কাজগুলো তুমি সেইভাবে করতে পারছো। মানে ঘরটাকে সুন্দর গুছিয়ে নেওয়ার আগে নিজেকেও একটু ঠিকঠাক করে নিতে হবে, তাহলে না বেশি অ্যাক্টিভ ফিল হবে দেখবে। তো যাই হোক, যেমন এই ড্রয়ারগুলো আমার ভীষণ কাজে লাগে। আমি তোমাদের সাথে এরপরে একটা স্টোরেজের ভিডিও শেয়ার করব, কিছু ইউজফুল স্টোরেজ, আরও কিছু জিনিস আমার কেনার ইচ্ছা আছে, কিনে নিই তারপরে। তো এগুলো ভীষণ কাজে লাগে, এই স্টোরেজ ড্রয়ারগুলো। তো দেখো আমি খুলে নিয়েছি, ড্রয়ারগুলো খুলে নেওয়া যায় ইজিলি। তো তারপরে একদম সুন্দর করে গুছিয়ে তারপরে আমি আবার ড্রয়ারটা সেট করে দেবো। তো যেমন এই ড্রয়ারের একটার মধ্যে আমি সমস্ত নাইটিগুলো রেখেছি, আরেকটা ড্রয়ারে আমি ওই ফুলাতা কয়েকটা নাইটি আছে, তার সাথে কুর্তিগুলো রেখেছি আর কি। আর এখানে আমার নাইটির সাথেই তোমাদের দাদার 2-3টে হাফ প্যান্ট আছে, রেখে দিয়েছি। ওর জন্য আলাদা ড্রয়ার লাগেনি, কারণ ওর জিনিস কম, ওর বেশিরভাগ জিনিস আলমারিতেই থাকে।
আর দু একটা হাফ প্যান্ট তো বাড়িতে পরা, সেটা ওই একটা ড্রয়ার গোটা লাগে না। তারপরে যেগুলো বিছানার চাদর, বালিশের কভার এই আলমারিতে রাখি। তো এই আলমারিটা আবার উপরের দিকটা দেখছি একটু অগোছালো হয়ে গেছে, যেখানে ওদের জামা কাপড়গুলো রয়েছে সেটা আবার একটু গোছাতে হবে মনে হচ্ছে। তো সেটা পরে গোছাবো, এখন সময় নেই। আর নিচের তাকে ওই বিছানার চাদর, বালিশের কভার এগুলো রেখে দিই আর কি। তারপরে এই যে বেডরুমটা গুছিয়ে নিলাম, হয়ে গেল গোছানো। এবারে যাব, আগে ওদের খাওয়া দাওয়া দেবো, মানে খাবার দিয়ে তারপরে আমি কিছু খেয়ে নেবো। আমারও খিদে পেয়ে গেছে, আমিও কটা ভাত খেয়ে নেবো, ওদেরকে খাইয়ে ওদের থালাতেই কটা ভাত আমি খেয়ে নেবো। তো এই পর্দাগুলো আমি খুলতে গিয়ে খুলছি না কেন, কারণ এই পর্দাগুলো একটু মোটা, তো মানে বাইরে থেকে না তাপটা আসে না। এটা যেহেতু কাচের জানলা দিয়ে দেখবে তাপ আসে, তো এই পর্দাগুলোর জন্য না ঘরটা আর কি বেশি ঠান্ডা থাকে, তাপটা অতটা আসে না। তো ঘর গোছানো কমপ্লিট, এখন লাইটটা নিভিয়ে দেবো, নাহলে ঘর গরম হয়ে যাবে। তো এবারে আমি ওই ডালটা ফোড়ন দেব আর পাঁপড় ভাজা করব, তারপরেই ওদেরকে খেতে দেবো আর কি। এখন প্রায় 10:30 মতো বেজে গেছে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে একেবারে ঘর দোর মুছে আমি স্নান করে নেব, দিয়ে তারপরে রান্না করব আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর বেশি বড় নেই, ব্লগটা 2-3 মিনিটের মধ্যেই কমপ্লিট করে ফেলবো, তারপরে আবার পরের ব্লগ নিয়ে চলে আসব। তো অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো, এখনও বাকি আছে। তো ভাজা মুগ ডালে আমি কি ফোড়ন দিলাম যাতে টেস্ট হবে, আমি দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়েছি একটু বেশি করে জিরে, আর দিয়েছি আদা কুচি, আর একটা তেজপাতা দিয়েছি। তবে তেজপাতা কিন্তু ডালে স্টে করালে হবে না, মানে ডালের কিন্তু মানে তেজপাতাটা হয়ে গেলে, মানে ডালটা হয়ে গেলে কিছুক্ষণ পরে তেজপাতাটাকে ফেলে দেওয়াটাই ভালো, না হলে একটা উগ্র গন্ধ ডালে হয়ে যাবে। বিশেষ করে মুগ ডালে আমি তেজপাতা দিই না, দিলে মটর ডালে, অরহর ডালে তেজপাতা দিই, আর ছোলার ডালে। তো আজকে দিয়েছি মুগ ডালে। তো তেজপাতার ফ্লেভারটা আসলে আমার নিজের খুব ভালো লাগে, আর তেজপাতা নাকি খাওয়াও খুব ভালো, স্কিন ভালো থাকে। তো হলুদটা আমি পরে দিয়েছি, আর খুব সুন্দর ডালের কালারটা এসেছে। তো চলো এবারে কটা পাঁপড় ভাজা করে নিই। আজকে আর সাবুর ব্যাট পাঁপড় নেই, আজকে মশলা পাঁপড়, এটা আগের দিন এনেছে আর কি, প্যাকেটের যে বড় বড় বেসনের পাঁপড়গুলো হয়, তো সেই মশলা পাঁপড়গুলো একটা করে ভেজে নেব। আর মা কিন্তু ভাত খাবে না, আমরাই শুধু খাবো। তো মা আর কি শুধু পাঁপড় ভাজা খেয়েছিল, আর তার আগে মা ওই চিড়ে দই টই এসব খেয়েছে। মা বলছে মা ভাত খাবে না, তো সেই কারণেই। তো চলো এখন আমি পাঁপড় ভাজাটা কমপ্লিট করি। আর আমি কিন্তু পাঁপড়টা ভেঙে চাইলে ভাজতে পারতাম, কারণ আমরা সবাই কিন্তু পাঁপড়টা একটু ভেঙেই ভাজি ঘরে ভাজতে গেলে, নাহলে অনেকটা তেল লাগে। কিন্তু আমি আবার এরকম গোটা গোটা পাঁপড় ভাজা বানাতে আমার খুব ভালো লাগে। তো আমি যতটুকু তেল দিয়েছি তাতে পাঁপড় ভাজাগুলো গোটা গোটা বেশ ভালোই হয়েছে। লাস্টের দিকে আমি একটা দুটো ভাঙা ভেজে নিলাম, মানে ভেঙে নিয়ে ভেজে নিলাম আর কি। তো এবারে চলে যাব ওদেরকে খেতে দিতে। তো গরম ভাত, আলু সেদ্ধ, আর এখানে বাটার নিয়ে নিয়েছি, বাটার দিয়ে মেখে নেব। তো চলো এখন ওদেরকে খাইয়ে দিয়ে আমি খাবো, ওদের খাওয়াটা হয়ে যাক, তারপরে আমি খেতে বসে যাব। আর আমারও না মানে ভাত রেগুলার ভালো লাগে না, মাঝে মাঝে সকালের দিকে না মানে গরম ভাত খেতে খুব ভালোই লাগে, যেমন আজকে খুব ভালো লেগেছে আর কি। তো ওদের দুজনাকে খাইয়ে দিয়েছি, প্রথমে সেদ্ধ দিয়ে শুধু পাঁপড় ভাজা দিয়ে মেখে খেয়েছে, তারপরে ডাল দিয়ে মেখে খাইয়ে দিয়েছি। তারপরে ওই থালাতেই আমি কটা ভাত নিয়ে এবার খেতে বসে গেলাম। আমি যেটুকুনি ডাল আবার ছিল ওদের বাটিতেই সেটাই নিয়ে নিয়েছে, আর ডাল এক্সট্রা করে আনিনি। তো এই খাওয়া দাওয়ার সাথে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। রাধে রাধে।